গাইস, এখন আমার মা রান্না করছে চিকেন। হ্যাঁ, প্রথমে কি করলে মা? প্রথমে তেল দিলাম, আচ্ছা। তারপরে তেলেতে একটু গরম হয়ে যেতে হুম এলাচ লবঙ্গ 2-4টে দিলাম। হুম তারপরে পেঁয়াজ দিলাম। হ্যাঁ, আলুটা ভেজে তুলে রেখেছি। আচ্ছা, আমার বাপি বসে বসে জাল দিচ্ছে উনুনে। পেঁয়াজ দিলাম, তারপরে এই মাংস দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে যেতে মাংসটা ধুয়ে মাংসটা ধুয়ে রেখেছিলাম দিয়ে একটু কষলাম। পেঁয়াজে নুন দিয়েছিল ভাজার সময়? না, পেঁয়াজের দেবো তরকারিতে। জানি পেঁয়াজের দেখাবো। নুন দেবো, এটা কষা হবে। লাল লাল মতো মাংসটা যখন লাল লাল মতো হয়ে যাবে, কষা মোটামুটি হয়ে যাবে, তারপরে লঙ্কা হলুদ আদা এইগুলো ছিটে দিতে হবে। আদা রসুন দেবো, তারপরে একটু লাল লাল হয়ে গেলে মতো হলুদ নুন জল দাও। অনেকক্ষণ 5-7 মিনিট করার পরে একটু লাল লাল হয়ে এসছে। লাল লাল হয়ে গেছে, এবারে নুন দিয়েছি। এটা আমার বাপি, এটা মা, সরি মা, বাপি, এটা আমার বউ জ্বালন দিচ্ছে, জাল দিচ্ছে। আর এটা আমি আমাকে দেখাবো না। আদা, এবার বল, আদা রসুন, এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করা আছে একসাথে। পেঁয়াজ একসঙ্গে দিয়ে পেস্ট করা হয়েছে। কতটা এটা দিয়েছো আদা রসুন? পরিমাণ মতন আদা রসুন একসাথেই করে নিয়েছিলাম। 50 দিয়েছি, 50 রসুন দিয়েছি, 50 আদা দিয়েছি, 25 গ্রাম দিয়েছি, 25 গ্রামের মতন আদা, 50 গ্রামের মতন রসুন, টমেটো একটা, কাঁচা শুকনো লঙ্কা দুটো পেস্ট করে নিয়েছি। হলুদ দিচ্ছে। এই ভুসো চিংড়ি খাবে বাপি। বাপি রান্না করতে করতে রান্নার অর্ধেক খাবার খেয়ে নেয় এই শালা। টেস্ট করার জন্য হলুদ দিল 1.5 চামচ। লঙ্কা দিচ্ছি, লঙ্কা দিচ্ছে। লঙ্কার ঝালটা যেরকম খাবে সেরকম পরিমাণ মতন দেবে। 1 চামচ, একটু বেশি। একটু চিনি দিচ্ছে, টেস্ট প্লাস রং হবে যাতে, সেই জন্য। এবার সবগুলোকে মেশাচ্ছে। ভিডিও অন করেছো? বাকি জ্বালন নিয়ে এলো। আমাদের ছাদে প্রচুর জ্বালন গাইস, উনুনে রান্না হয় তাই ছাদটা পুরো নোংরা করে রেখে দিয়েছে। লোককে দেখাচ্ছি ছাদটা নোংরা, হ্যাঁ পরিষ্কার কর। আমি তো পরিষ্কার করতে পারি না মা। এইগুলো চমক করে, হ্যাঁ চমক করে। মাইতে দেখে শিখিয়েছো এরকম। হ্যাঁ, দাও কাঁচা দাও, জ্বলে যাবে, ঠিক জ্বলে যাবে। সরে যাবো করে চোখে জল লাগছে, ধোয়া লাগে রে, কিছু একটা পড়ে গেছে এই চোখটা দিয়ে। জোড়া চুকালে তাহলে। দেখুন গাইস, একটু একটু করে জল বেরোচ্ছে মাংস থেকে। সামান্য জল দিয়েছি, একটুখানি জল দিয়েছে। ওই হলুদ বাটিটা যেটা ছিল রসুনের বাটিটা, ওতে একটুখানি ধুয়ে জলটা দিয়েছে। একটুখানি কষার পরে 2 মিনিট কষার পরে ওর জলটা দিয়েছে। তোমার কষা মাংস তুলে দেবে বাবা। আলু খেতে গেলে গাইস একটুখানি জল দিতে হয়।
মানে মাংসটা যাতে সিদ্ধ হয় সেই জন্য। কষার পরে খাবি বললি বলে জলটা দিই। নাহলে কষা খাওয়া যায়। হ্যাঁ নাহলে কষা খাওয়া যায়। হ্যাঁ সেটাই। মিট মশলা নেই। হ্যাঁ ঠিক আছে। এবার গাইস মাংস হয়ে গেলে দেখাবো, হয়েই গেছে, একটু কষা কষা হয়ে যাবে, তারপরে ওতে জল ঢেলে ঢাকা দিয়ে দেওয়া হবে 15 মিনিটের জন্য। ব্যাস মাংস রেডি। গাইস কষা কষা হওয়ার কষার পর পরে জল দিলাম, জল দিয়ে ফোটাচ্ছি। এই 8 ঘন্টা হয়ে গেলে হয়ে যাবে। 8 ঘন্টা ফোটাতে হবে। মাংস হয়ে গেলে দেখাচ্ছি।